আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত, আর কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত আজ, এবং কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপরে এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। ওই প্রতিষ্ঠার আগের থেকেও অনেক অনেক বছর ধরে, প্রায় দীর্ঘ 30 বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিস হচ্ছে ক্রিমিনাল ল এর উপরেই। যেহেতু দীর্ঘ প্রায় 30 বছর ধরে আমি এই ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি, তাই এই ক্রিমিনাল জাস্টিস লিগ্যাল প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে এতে আপনার অনেক অসুবিধা হতে পারে। যেহেতু আমরা পুলিশ, আমাদের অপোজিটে কাজ করে, আমরা আপনাদেরকে ডিফেন্ড করি এবং পুলিশ আপনাকে প্রসিকিউট করে, যেটা রিস্কি হয়ে যায় যদি আমি টেলিভিশনের মধ্যে আপনার প্রশ্নাদি নিয়ে আপনার কেসের ব্যাপারে আলোচনা করি। এটা প্রচুর একটা রিস্ক থাকে, যার জন্য আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। আমি অনেক অনেক বছর ধরে ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করাতে প্রতিনিয়ত আমার কাছে কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার। নতুন একটা আইন আসছে যে আপনার অনেক প্রচুর সম্পদ হয়ে গেছে, পুলিশ আপনার বিরুদ্ধে একটা অর্ডার কোর্ট থেকে বের করে নিতে পারে, যে আপনাকে এক্সপ্লেইন করতে হবে কিভাবে আপনি এই সম্পদের মালিক হয়েছেন। আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, এটা খুবই আপনার এটা একটা বিশাল আইন। এই আইনের আওতায় আপনাকে জবাবদিহি করতে হবে, পুলিশের কাছে বলতে হবে কিভাবে আপনি এত সম্পদের উপার্জন করেছেন, আপনার সম্পদের আয়ের উৎস কি, এগুলো সব বলতে হবে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, তাহলে সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে, মিটিং করে, সব প্রোজ এন্ড কনস গুলো ডিসকাস করে, এভালুয়েট করে, তারপর আপনি পুলিশের টেপ রেকর্ডের ইন্টারভিউ ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি মিটিং করবেন ইন্টারভিউতে যাওয়ার আগে এবং ইন্টারভিউতে যাওয়ার পরে
দুটোটাই ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউর পরে আপনি ইভালুয়েট করবেন কি কি প্রশ্ন করেছে আর আপনি কি কি উত্তর দিয়েছেন, এবং কোর্টে যখন কেসটা যাবে আপনার এগেইনস্টে এভিডেন্স কতটুকু আছে, এগুলো সবগুলো আমরা এভালুয়েট করব। সুতরাং পুলিশের ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউর পরে দুই সময়েই আপনাকে একজন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করতে হবে। মিটিং করে আপনার ইন্টারভিউর মধ্যে যা বলছেন সেগুলো আপনাকে এভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে। আজ যে টপিকটা আমি বলছি সেটা হচ্ছে কি আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার। এটা আসছে জানুয়ারি 2018 সালে। ইউকেতে এই আইনটা আপনার ইমপ্লিমেন্টেড হয়েছে জানুয়ারি 2018 সালে, কোভিড এর একটু আগেই। আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার এটা কি, এটা কেন আসছে, কি কারণে আসছে? Unexplained wealth orders grant new civil powers to UK law enforcement agencies. আপনার এই অর্ডারটা সিভিল পাওয়ার আপনার দেয় ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, মানে আইন প্রয়োগকারী সংস্থাকে একটা পাওয়ার দেয় টু হেল্প দেম আইডেন্টিফাই, যেটা তাদেরকে সাহায্য করে আইডেন্টিফাই করতে, শনাক্ত করতে, ইনভেস্টিগেট করতে, তদন্ত করতে, এবং সিজ প্রপার্টি সাসপেক্টেড টু রিপ্রেজেন্ট দ্য প্রসিজ অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এবং তারা সেগুলো জব্দ করবে যে প্রপার্টি গুলো তারা মনে করে কি, যে সম্পদগুলো, যে মানে অ্যাসেটস গুলো তারা মনে করে কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে আসছে। ভেরি ভেরি ড্রাকোনিয়ান ল, যে এই আইনটা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার এটা একটা সিভিল পাওয়ার দিয়েছে পুলিশকে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে, টু হেল্প দেম আইডেন্টিফাই, শনাক্ত করার জন্য এবং ইনভেস্টিগেট করার জন্য, শনাক্ত করে সেটা তদন্ত করার জন্য, and seize property suspected to represent the proceeds of criminal activity, এবং তারপরে শনাক্ত করে সেটা তদন্ত করে এবং সেই সম্পদগুলোকে জব্দ করবে যেটা তাদের সন্দেহ হয় যে আসছে এই সম্পদগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে। Unexplained wealth order places the burden on the individuals. এই অর্ডারটা যখন পুলিশে বের করে নিবে, এটার দায়িত্ব পড়ে যায় ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তির সম্পদ এবং যার বিরুদ্ধে এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার নিয়েছে তার উপরে দায়িত্ব পড়ে যায়, রাদার দেন দা এনফোর্সমেন্ট এজেন্সি। পুলিশের চাইতে তার উপরে দায়িত্ব বেশি পড়ে যায়, আইন প্রয়োগকারী সংস্থার চাইতেও বেশি। কি তার উপর দায়িত্ব কি পড়ে? তার উপর দায়িত্বটা হচ্ছে টু প্রুভ হাউ দে হ্যাভ অ্যাকুমুলেটেড দেয়ার ওয়েলথ। প্রমাণ করতে হবে তাকে কিভাবে সে তার সম্পদটা অর্জন করেছে, এইটার দায়িত্ব পড়ে যায় ওই ব্যক্তির। সো আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার প্লেসেস দ্য বার্ডেন অন দ্য ইন্ডিভিজুয়াল। ওই ব্যক্তির উপরে একটা আপনার দায়িত্ব পড়ে যায়, যে রাদার দেন দ্য এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশের না, তার উপরেই দায়িত্বটা হবে টু প্রুভ হাউ দে হ্যাভ অ্যাকুমুলেটেড দেয়ার ওয়েলথ, কিভাবে সে তার সম্পদগুলো উপার্জন করেছে, and to raise evidence to verify the sources of the wealth, এবং সেটা বিভিন্ন আপনার প্রমাণাদি দিয়ে, তথ্য প্রমাণাদি দিয়ে পুলিশের কাছে সেটা উপস্থাপন করতে হবে।
ভেরিফাই করতে হবে কিভাবে পয়সাটা উপার্জন করেছে, কিভাবে সম্পদের মালিক হয়েছে। এটা তাকে বিভিন্ন তথ্য প্রমাণাদি দিয়ে পুলিশের কাছে প্রমাণ করতে হবে যে আমি এইভাবে এই খাত থেকে আমার পয়সাগুলো আসছে, এই আমার সোর্স অফ ইনকাম, আমার বিজনেস, অথবা আমি ইনহেরিট করেছি, অথবা আমার অনেক দিনের মানে জমানো সম্পদ যেটা আমার কাছে আসছে আমার পৈতৃক সম্পদ থেকে। এগুলো তাকে একদম ডিটেইল এক্সপ্লেইন করতে হবে পুলিশের কাছে এবং কনভিন্স করতে হবে যে দেখো এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর পয়সা না, এটা লিগ্যাল পয়সা। কেন এই অর্ডারটা পুলিশকে নিতে হচ্ছে, কি কারণে, why they need this order? It is often difficult for agencies to prove how individuals obtain their wealth when they are based overseas or where ownership of the assets is very complex. এটাতে কেন তারা এই অর্ডারটা নিতে হয় তার কারণটা হচ্ছে it is often difficult for agencies to prove how individuals obtain their wealth. এটা অনেক সময় এই যে পুলিশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য খুবই ডিফিকাল্ট হয়, কঠিন হয় যে প্রুভ করাটা যে কিভাবে সে তার সম্পদের মালিক হয়েছে, কিভাবে এই সম্পদগুলো সে অর্জন করেছে, কেন এই সম্পদ সে উৎস কি, এগুলো পুলিশের ডিফিকাল্ট হয় প্রুফ করতে। কারণ অনেক সময় ওই ব্যক্তি ওভারসিজ থাকে, বিদেশে থাকে, এবং ওনারশিপ অফ দ্য অ্যাসেটস আর অলসো কমপ্লেক্স। ওনারশিপটা অত সিম্পল না, এটার অনেকে জড়িত আছে, তার আত্মীয় স্বজন, ঘরের রিলেটিভদের নামে আছে বিভিন্ন সম্পদ। তার মানে প্রপ্রাইটারশিপ, ওনারশিপটাও অনেক কমপ্লেক্স, জটিল, যার জন্য পুলিশ এটা প্রমাণ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং আন্ডার দিস সার্কামস্টেন্সেস ইট ইজ এভিডেন্সিয়ালি onerous to arrest and charge an individual with a criminal offense. So এই পরিস্থিতিতে আপনার এটা খুবই কঠিন হয় পুলিশের জন্য কাউকে অ্যারেস্ট করা এবং চার্জ করা কোন একটা ক্রিমিনাল অপরাধের জন্য। কারণ তারা তো জানে না পয়সার উৎস কি, কোত্থেকে আসছে, কিভাবে অর্জিত হয়েছে, এগুলো খুবই কমপ্লেক্স এবং পুলিশ বাইর করতে পারছে না, যার জন্য তাকে কোন একটা অফেন্সের জন্য চার্জ করা অথবা অ্যারেস্ট করা এটা খুবই মানে এভিডেন্সিয়ালি অনারাস, খুবই কঠিন হয়ে যায়। যেহেতু এটা কঠিন হয়ে যায়, যার জন্য ইট হ্যাজ বিন আর্গুড দ্যাট, তারা যুক্তি দেখায় যে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার আর নেসেসারি টু শিফট দ্য ইউকে's reputation for being a safe haven for criminal funds. সুতরাং তারা মনে করে কি যুক্তিসঙ্গতভাবে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটাই নেসেসারি। এটা কোর্ট যদি এই অর্ডারটা দেয় তখন এটা ওই ব্যক্তির উপরে দায়িত্ব পড়ে যাবে এক্সপ্লেইন করাটা কিভাবে সে এই সম্পদের মালিক হয়েছে, কিভাবে এই সম্পদ সে উপার্জন করেছে, সেটা এক্সপ্লেইন করাটা তার উপর দায়িত্ব পড়ে যাবে। এই জন্য আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা আপনার পুলিশ, ল এনফোর্সমেন্ট এজেন্সি, সিরিয়াস ফ্রড অফিস এবং অন্যান্য প্রসিকিউটিং অথরিটি যারা আছে তারা কোর্ট থেকে বের করে নেয়। এবং কখন এই অর্ডারটা ইস্যু করবে? Unexplained wealth order can be issued by the High Court
হাইকোর্ট আপনার এই অর্ডারটা ইস্যু করতে পারে where an individual is reasonably suspected, যখন এক ব্যক্তিকে আপনার যুক্তিসঙ্গতভাবে একটা সন্দেহ করা হচ্ছে, সাসপেক্ট করা হচ্ছে অফ ইনভলভমেন্ট, তার একটা মানে ইনভলভমেন্ট আছে, সে একটা জড়িত, অর কানেক্টেড অথবা সে যুক্ত, তাকে সন্দেহ করা হচ্ছে সে যুক্ত এবং সে জড়িত টু এ পারসন ইনভলভড ইন সিরিয়াস ক্রাইম, আরেকজন ব্যক্তি যে সিরিয়াস একটা ক্রাইম করেছে তার সাথে জড়িত আছে, তার সাথে যুক্ত আছে, এইটা যদি সন্দেহ করে তখন হাইকোর্ট এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা ইস্যু করতে পারে। So an unexplained wealth order can be issued by the High Court where an individual is reasonably suspected of involvement or connected to a person involved in serious crime, যখন তাদের মানে যুক্তিসঙ্গতভাবে যখন তাদের সন্দেহ হয়, সাসপেক্ট করা হয় যে এই ব্যক্তি আর একটা ব্যক্তির সাথে জড়িত আছে, যুক্ত আছে, যে ব্যক্তি একটা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, তার সাথে এই ব্যক্তিটা জড়িত আছে, সুতরাং আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার বের করে নেবে। It obliges the individual to explain how property was obtained, তখন এইটা একটা দায়িত্ব পড়ে যায় ওই ব্যক্তির উপরে কোর্টের কাছে প্রমাণ করে দেওয়া, বুঝাইয়া দেওয়া যে কিভাবে তার এই সম্পদগুলো সে অর্জন করেছে, কিভাবে তার সম্পদের সে মালিক হয়েছে, বৈধ উপার্জনের উৎস কি, এই সম্পদগুলো বৈধ উপার্জন থেকে আসছে কিনা, সেটা তাকে কোর্টের কাছে প্রমাণ করে দিতে হবে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে। In other words, there are reasonable grounds to suspect that the individual's lawfully obtained income would be insufficient to fund the purchase of the property, অথবা পুলিশের কাছে যদি মনে হয়, যে সন্দেহ হয়, যে যুক্তিসঙ্গত তার পুলিশের যদি একটা কারণ থাকে, মানে মনে করে যে তার যে বৈধ উপার্জন যেটা আছে, তার যে কাজকর্ম যেটা আছে, সেখান থেকে এত বেশি সম্পদের মালিক হওয়াটা এটা সম্ভব না। মনে করেন একজনের একটা ছোটখাটো একটা টেকঅ্যাওয়ে আছে, জাস্ট একটা, অত বেশি বিজি না, ছোট্ট একটা টেকঅ্যাওয়ে আছে, কিন্তু আপনার তার বিলিয়ন পাউন্ডের বাড়ি, তার এক্সপেন্সিভ কার, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাড়ি, এবং তার লাক্সারি লাইফস্টাইল, মানে এগুলো দেখে মনে হচ্ছে যে সে তো ছোটখাটো একটা টেকঅ্যাওয়ের মালিক, সে মিলিয়ন পাউন্ডের বাড়ির মালিক হলো কেমনে, রোলস রয়েসের মালিক হলো কেমনে, কিভাবে সে রোলস রয়েস গাড়ি চালায়, কিভাবে সে এত লাক্সারি লাইফ লিড করে, এখানে তো একটা ব্যাপার স্যাপার আছে, এখানে হয়তো তার পয়সাটা অন্য ইল্লিগাল ইনকাম তার আছে, যার জন্য সে এই লাইফস্টাইলটা, মানে এই লাক্সারি লাইফস্টাইলটা সে লিড করতে পারছে। এই ধরনের যদি কোনো যুক্তিসঙ্গত ডাউট থাকে, রিজনেবল আপনার কারণ থাকে, তখন আপনার পুলিশ আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার বের করতে পারবে হাইকোর্ট থেকে, এবং সেটা তাকে সার্ভ করবে, তার উপর দিবে। তখন তার দায়িত্ব হবে যে এই সম্পদের যে সে মালিক হয়েছে, কিভাবে মালিক হয়েছে, উৎস কোথায় পয়সার, সেটা এক্সপ্লেইন করতে হবে। সো ভেরি ড্রাকোনিয়ান ল, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে দায়িত্ব পড়ে যাবে তার উপরেই, তাকেই প্রমাণ করতে হবে। কে অ্যাপ্লাই করতে পারে ফর এন আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার? হু ক্যান অ্যাপ্লাই for the unexplained wealth order? An order can also be applied for the
নট অনলি বাই দ্য পুলিশ, শুধু পুলিশ না, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যেটা আপনারা জানেন সিপিএস বলি আমরা, তারা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের জন্য দরখাস্ত অ্যাপ্লিকেশন করতে পারে কোর্টের কাছে। এইচএমআরসি, এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, সিরিয়াস ফ্রড অফিস, এরা সবাই আপনার কোর্টে অ্যাপ্লিকেশন করতে পারে এবং আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার ইস্যু করার জন্য। এবং যখনই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা ইস্যু করবে কোর্ট, তখন সেটা ওই ব্যক্তির উপরে আপনার পাঠানো হবে, ওই ব্যক্তিকে দেওয়া হবে এবং তখন তার দায়িত্ব হবে তার এক্সপ্লেইন করা পুলিশের কাছে, কোর্টের কাছে, কিভাবে সে তার ধন সম্পদের মালিক হয়েছে, পয়সাটার উৎস কি। If an order is granted, যদি একটা অর্ডার যদি এটা গ্রান্ট করা হয়, it is then the responsibility of the respondent to explain the nature and extent of their interest in the relevant asset. তখন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে যায় এক্সপ্লেইন করা কিভাবে সে সম্পদের মালিক হয়েছে এবং মানে ওই অ্যাসেট গুলো কিভাবে তার কাছে আসছে, ওনারশিপটা কিভাবে আসছে, এগুলো তখন তাকে এক্সপ্লেইন করতে হবে কোর্টের কাছে। and the legal basis upon which it was obtained, এবং তার বৈধ উপার্জনের মাধ্যমে যে এই পয়সা, এই সম্পদগুলো আসছে, লিগ্যাল যে আর্নিং, সেগুলো সব তাকে প্রমাণ করে দিতে হবে যখনই তার উপরে এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা তার উপরে সার্ভ করা হবে। পুলিশ যখন তাকে বলবে তোমার বিরুদ্ধে একটা আমরা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার কোর্ট থেকে বের করেছি এবং এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি কোর্টের ভাবে তোমার তথ্য প্রমাণাদি দিয়ে কিভাবে তুমি এই সম্পদের মালিক হয়েছো, উৎসটা কিভাবে আসছে এই পয়সাটা, সেটা এক্সপ্লেইন করতে হবে। তখন এটা বিশাল একটা তার উপরে দায়িত্ব পড়ে যায়। failure to do so to the satisfaction of the enforcement agency or failure to respond would lead to the following. যদি সে রেসপন্ড করতে না পারে, ব্যর্থ হয়, তখন তার অনেকগুলো তার উপরে অনেক মানে প্রবলেম হবে, তাকে অ্যারেস্ট করতে পারে, তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস শুরু করতে পারে, যেটা আমি একটু পরে আবার বলছি। আরো আমি একটু শর্ট ব্রেকে যাচ্ছি দর্শক, ব্রেকের পরেই আমি ফিরে আসছি। এবং যদি আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারে রেসপন্স করা না হয়, তাহলে এটার আপনার রিঅ্যাকশন কি হবে, এটার আপনার মানে আপনাকে কনসিকুয়েন্স কি ফেস করতে হবে, সেটার উপর আমি এক্সপ্লেন করব। আমি একটা ব্রেকে যাচ্ছি। আমি সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল। সবাই আমার সাথেই থাকুন।